রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনে 3.3 এর উৎপাদক বিশ্লেষণ 19 নম্বর অঙ্ক। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা একটু ভালো করে খেয়াল করব সমাধানটি। আমরা এখান থেকে হচ্ছে যে কিউব রয়েছে, আমরা কিউবের সূত্রগুলো জানি যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। ডান পাশের সূত্রের যে অংশটুকু রয়েছে এইটা আমাদের এইখানে এরকম একটা রূপ বানাতে হবে। খুব খেয়াল করি আমরা যে এখানে এই যে এক্স রয়েছে, এই এক্স কে আমরা এ মনে করব। সূত্রে যেহেতু আমাদের এ রয়েছে এখানে, তাহলে এই এক্সটাকে আমরা এ মনে করে নিব। তাহলে এটা এ ধরি আমরা, তাহলে এ কিউব প্রথমে হবে কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি। তাহলে এটাকে এ মনে করে নিলাম, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি। এ মানে এখানে কি এক্স, তারপরে স্কোয়ার, এখানে আবার বি কল্পনা করবো 1। খুব খেয়াল করবো এই বিষয়টা যে এখানে কি করলাম, এটাকে আমরা এ মনে করলাম, তাহলে এ কিউব প্লাস সূত্র কি রয়েছে 3a স্কোয়ার বি। তাহলে আমাদের এখানে 3 রয়েছে, এ স্কোয়ার এটা আমরা এ ধরেছি, এক্স কে আমরা ধরেছি এ, তার উপর স্কোয়ার বি, এই 1 কে ধরলাম আমরা বি। তাতে মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে যদি গুণ করা হয় 3 × 3 x স্কোয়ার এটাই পাওয়া যায়। তাহলে এটাকে আমরা সাজাতে পারি এভাবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে দ্বিতীয় অংশ হচ্ছে সূত্রের প্লাস 3ab স্কোয়ার। তাহলে হচ্ছে প্লাস 3a, এ মানে হচ্ছে এক্স, বি, বি মানে হচ্ছে 1 তার স্কোয়ার। এখানেও গুণ করলে আমরা এটাই পাবো। এরপর হচ্ছে প্লাস লাস্টে হবে বি কিউব, বি মানে হচ্ছে 1 এখানে, তাহলে 1 কিউব। এখানে একটু খেয়াল করতে হবে যে 1 কে কিউব করলে আমাদের এখানে কত হবে, 1 হবে। এখানে রয়েছে কত 2, তাহলে আরেকটা 1 যোগ করলে আমরা কি পাবো, এখানে 1 হবে, আর এই 1 যোগ করলে এই 2 পাবো। মানে এই 2 কে আমরা ভেঙে নিলাম। সূত্রের এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য 1 কে আমরা ভেঙে নিলাম। সূত্রের রূপটা কিরকম হলো যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইখান থেকে এই পর্যন্ত হলো সূত্র। সূত্রের বামে কি রয়েছে, এ প্লাস বি হোল কিউব। এক্স মানে হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে 1 তার হোল কিউব। তাহলে এখান থেকে এই পর্যন্ত সূত্র হলো। এরপর হচ্ছে প্লাস এই 1, এটাকে আমরা লিখতে পারি কিউব। 1 কে আমরা কিউব লিখলে তাতে মানে কোনো পরিবর্তন হবে না, 1 কিউব মানে 1। কেন কিউব লিখলাম, এখানে আরেকটা সূত্র হবে। এই সম্পূর্ণ অংশটাকে যদি আমরা ধরে নেই এ, এই সম্পূর্ণ অংশ হচ্ছে এ, আর এই 1 কে ধরে নেব বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। আরেকটি সূত্র রয়েছে এ কিউব প্লাস বি কিউব। সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে লিখব। তাহলে এ মানে হচ্ছে এখানে এক্স প্লাস 1, সম্পূর্ণটুকু হচ্ছে এ, তাহলে এ প্লাস, এরপর কি রয়েছে বি, বি মানে হচ্ছে 1 ইন্টু এ স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, তারপর সূত্র হচ্ছে মাইনাস এ বি, এ মানে হচ্ছে এক্স প্লাস 1, বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 যোগ করলে হবে 2, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার। এই এক্স এটাকে আমরা এ মনে করবো, আর 1 কে মনে করবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। খুবই সিম্পল একটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, ডান পাশে রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। তাহলে এখানে আমরা ওই সূত্র অনুযায়ী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2a, এ মানে এক্স, বি মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। এরপর হচ্ছে এই 1 দিয়ে এটাকে গুণ করে দেবো, আমরা ব্র্যাকেট অপসারণ করবো, মাইনাস সামনে রয়েছে, তাহলে এক্স অক্ষে এক্স প্লাস মানে হচ্ছে মাইনাস, 1 অক্ষে 1 প্লাস, এখানে হচ্ছে 1 অক্ষে 1। এখন দেখতে পাচ্ছি যে -1 আর +1 কেটে যাবে। -1 +1 কেটে দেওয়ার পরে কি থাকে, এক্স প্লাস 2 ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস 2 অক্ষে 2x প্লাস এটা হচ্ছে 1 অক্ষে 1 মাইনাস এক্স, এক্স প্লাস 2, এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x থেকে একটা এক্স বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে একটা এক্স থাকবে প্লাস এই হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের এই 19 নম্বর অঙ্কের সমাধান। খুবই সিম্পল। তবে আমাদের এখানে একটা অঙ্ক করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 3টি সূত্র রয়েছে। অবশ্যই আমাদের বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে এগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে, কারণ এই সূত্রগুলো ছাড়া আমরা কোনো মান নির্ণয় করতে পারবো না, কোনো উৎপাদক বিশ্লেষণও করতে পারবো না। এজন্য আমাদের সূত্রগুলো খুবই দরকারি বিষয়। আমরা এই অঙ্কগুলো করার আগে সূত্রগুলো অবশ্যই মাথায় রাখবো, এবং খুব বেশি বেশি করে প্র্যাকটিস করে মাথায় রাখতে রাখতে গেলে আমাদেরকে এগুলো বেশি বেশি লিখতে হবে খাতায়।
তাহলে আমাদের সেই সূত্রগুলো মনে থাকবে এবং এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।